এক এক যুগের মুজিজা কিন্তু এক একটা মুজিজা, বোঝেন কিনা? অলৌকিকত্ব যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায়, এটা আল্লাহর ক্ষমতা, এটা নবীদের ক্ষমতা নয়, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা। নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করান। আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন। আল্লাহ পাক এখনো ক্যাপেবল এটার জন্য। তো সেরকম মানুষ হতে হবে আগে, সেরকম মানুষ তো হতে হবে। অনেক আল্লাহর বান্দা আছেন, দেখবেন আপনার জন্য দোয়া করছে, আপনার সমস্যা দূর হয়ে গেছে, হয়নি? এমন হয়। তো আল্লাহ পাক, এটা তার ক্ষমতা না, ক্ষমতা কার? আল্লাহ পাকের। এখন ওই সময়কার মুজিজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া, মনে আছে? অন্ধত্ব দূর করে দেয়া, এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, মনে আছে? যে যুগের মুজিজা, মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল, ওই যুগে আল্লাহ পাক ওই মুজিজাই দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের খুব দাপট ছিল, বুঝছেন? তো সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের দাপটটা বেশি ছিল। আল্লাহ পাক জিনদের উপর সুলাইমান আলাইহিস সালামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন। ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করলো, তার আংটির মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন। জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো, মনে আছে ঘটনা? আচ্ছা, আবার মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার চর্চা হতো, জাদুবিদ্যার চর্চা। এই চর্চা কিন্তু এখনো হয়, এখনো জাদুবিদ্যার চর্চা হয়, ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনো হয়। এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমি শেষের দিকে প্রশ্নোত্তর পর্বে কিছু আয়াত বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ তাআলা। তো ওই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মুজিজা দেখিয়েছেন, মানে যখন যেটা তার বিপরীতে সেই মুজিজা, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবি সাহিত্যের যুগ চলছে, একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সব সাহিত্য ধসে গেল। এটা কোরআনের মুজিজা। আবার ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের খুব জয় জয়কার চলছিল আর কি। চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ ছিল, যেটা এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়। আল্লাহ পাক তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছেন। তো এই দুই ব্যক্তিকে ওই নাজ্জার হাবিব বিন ইসরাইল, সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মর্যাদা দেখাতে পারো কিনা। এখন সে বলছে ঠিক আছে, মর্যাদা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সন্তান, আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে, এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে। আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার চোখে হাত বুলালেন, আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল। এগুলো কিন্তু কোনো গাল গল্প নয়।